মার্চ মাস মিথুন রাশির জন্য কর্মপ্রাপ্তির সময়। মার্চ 2025 মিথুন রাশির জাতক জাতিকারা কর্মে উন্নতি হবে, কর্মপ্রাপ্তি যোগ সূচিত হয়ে অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনাদের জন্য অপেক্ষা করছে মার্চ 2025। কেন, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আমরা সব সময় আপনাদের ভালো রাখার চেষ্টার জন্য প্রথমে দৈনিক রাশিফল প্রকাশ করি সকাল 6টায়, অত্যন্ত পরিশ্রম করে। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে হাজির হই। প্রথমে গ্রহের বিন্যাস, অর্থাৎ মার্চ মাসে গ্রহরা কে কোথায় অবস্থান করছে। বৃহস্পতি বৃষ রাশিতেই রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে রয়েছে, কুম্ভে পিতা পুত্র রয়েছে, পিতা পুত্র একত্রে কুম্ভ রাশিতে রয়েছে। এখানে কর্মযোগও সূচিত করছে। শনি কর্মপতি গ্রহ, রবিকে নিয়ে তার শক্তি বৃদ্ধি করেছে। সর্বক্ষেত্রে বারবার বলেছি, পিতা পুত্রের সংঘর্ষ মানে পিতা পুত্র রবি শনি একসঙ্গে থাকা মানেই তার যে অত্যন্ত অশুভ ফল দান হয়, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কুম্ভ রাশি শনির আনন্দ ক্ষেত্র, সেখানে পিতা পুত্র একসঙ্গে মিলিত হয়েছে। এবার মীন রাশিতে পাঁচটি শুভ যোগ তৈরি হয়েছে। প্রথমে মীন রাশিতে কোন কোন গ্রহ রয়েছে? চন্দ্র রয়েছে, রাহু রয়েছে, বুধ রয়েছে, শুক্র রয়েছে। এই চারটি গ্রহ কুম্ভ রাশিতে রয়েছে। বুধ, শুক্র, রাহু ও চন্দ্র চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। এই গ্রহের অবস্থানের জন্য আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা 100% গ্যারেন্টি দিয়ে বলছি। লিখে নেবেন কথাটি। মার্চ মাসের যেই 1 মার্চ 2025 শুরু হবে, আপনারা কি করবেন সেটি আমরা বলে দেব। প্রথমত গ্রহের বিন্যাস বললাম, কেন এত শুভ ফল প্রাপ্তি হবে। আবার দু একটি বিষয় থাকবে যাতে মন্দ প্রভাব পড়বে। কোনো রাশির জাতক জাতিকায় কোনো মাসে 100% ভালো থাকবে এমনটা নয়। কোথাও খুব ভালো, কোথাও খুব মন্দ, কোথাও সাধারণ অবস্থান, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া। আমরা যখন অ্যাট এ গ্লান্স বলবো, তখন কোন জায়গায় মন্দ প্রভাব পড়বে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্থে কেতু থাকার কারণে আপনাদের মা বাবার শরীর ভালো যাবে না। মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন। আরেকটি বিষয়, বৃহস্পতির মতন শুভ গ্রহ আপনার দ্বাদশে থাকায় কিঞ্চিত আপনাদের সঞ্চয়ের বিষয়টি কমবে। বৃহস্পতির মতন গ্রহ দ্বাদশ স্থানে রয়েছে। পাপ গ্রহ দ্বাদশ স্থানে থাকলে অশুভ ফল প্রদান করে। অশুভ ফল প্রাপ্তি হচ্ছে না, কিন্তু বৃহস্পতির দ্বারা বিশেষ কিছু উপকার পাওয়া সেটিও হচ্ছে না। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো কোথায় ভালো কোথায় মন্দ। শরীর শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ বলে বিবেচিত। বড় কোনো দুর্ঘটনা রোগ ব্যাধি দেখা যাবে না। অষ্টম স্থানে ভয়ঙ্কর কোনো গ্রহ নেই। অষ্টমপতি গ্রহ শনি আপনাদের বন্ধু, নবমে রয়েছে রবিকে সঙ্গে নিয়ে। সুতরাং সেক্ষেত্রে আপনাদের ভাগ্য চমকাবে। কর্মস্থানে মীন রাশিতে 5টি শুভ রাজযোগ তৈরি হয়েছে। কি যোগ? শুক্র মীন রাশিতে উচ্চস্থ মালব্য যোগ সূচিত করেছে 1। 2 শুক্র রাহু একত্রে ভোগ বিলাস যোগ সূচিত করেছে। রাহু অর্থ দেয়, শুক্র অর্থ দেয়, এবং উভয়েই শনির ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে। 3 চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে চতুর্গ্রহী রাজযোগ মানে কর্মপ্রাপ্তি হবেই হবে, সেটি সরকারি চাকরি হোক আর সেটি বেসরকারি চাকরি হোক। আর যারা কর্মের সঙ্গে যুক্ত, যে কোনো প্রফেশনে কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেই করবে।
ভিডিও আপনাদের ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আর 5 নম্বর যে শুভ রাজযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে কর্মযোগ, পিতা পুত্র কুম্ভ রাশিতে রয়েছে। তাহলে যোগগুলি আবার বলছি, 1 মালব্য যোগ, 2 ভোগবিলাস যোগ, 3 ধন যোগ, 4 চতুর্গ্রহী রাজযোগ, 5 ক্ষেত্র বিনিময় যোগ। এই ক্ষেত্র বিনিময় যোগের পুরো সুবিধা আপনারা পাচ্ছেন। শুক্রের ঘরে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি কোথায় রয়েছে? বৃষ রাশিতে। বৃষ রাশি কার ঘর? শুক্রের। আর শুক্রদেব রয়েছেন, দৈত্যাগুরু শুক্রাচার্য, তিনি রয়েছেন মীন রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। এটিকে বলে ক্ষেত্র বিনিময়। ক্ষেত্র বিনিময়ে অস্বাভাবিক উন্নতি হয়। 5টি শুভ যোগে কন্যা রাশির কর্ম ভাগ্য চমকাবে। কি করবেন? 1 মার্চ শুরু হওয়ার আগে থেকেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এন্ডের দিক থেকে ম্যাকালাইট বা ম্যালাকাইট বা দানা ফাড়াং চক্রযুক্ত ম্যাকালাইট 18 থেকে 14 থেকে 18 রতি, একটু বড় হয়, লকেট করে পরিধান করবেন। 1, 2 5 মুখী রুদ্রাক্ষ শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করতে পারেন। 3, যেটি সবচাইতে বেশি উল্লেখযোগ্য, শুক্রবার নিরামিষ আহার করবেন। 4, জীর্ণ বস্ত্র পরিধান করবেন না, শনি দেবের নিষিদ্ধ। নেশাদ্রব্য সেবন করবেন না। এই 5টি কাজ করুন। প্রথম হচ্ছে ম্যাকালাইট অবশ্যই পরিধান করুন। যাদের আর্থিক সঙ্গতি কম তারা ম্যাকালাইট ব্রেসলেট পরিধান করুন। আমরা প্রত্যেক মাসে আমরা হোম যাগযজ্ঞ করে লাইভ করে 10 জন মানুষের জন্য ব্রেসলেটের শোধন, প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করে দিই। যারা আমাদের থেকে নিতে চান 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটি আমাদের জানাবেন। কর্মস্থান পর্যন্ত বলেছি, আয় ক্ষেত্র বৃদ্ধি পাবে, ঋণ হ্রাস পাবে, ব্যয় সাধারণ। অর্থাৎ বৃহস্পতি এখানে কোনো রকম অশুভ ফল প্রদান না করার জন্য ব্যয় ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে না, কিন্তু সঞ্চয়ের যে ভাণ্ডার সেটি কিন্তু খুব একটা বেশি হবে না। বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, কেননা নেশাদ্রব্যের প্রাক্কালে পড়ার সম্ভাবনা প্রবল। অর্থ প্রাপ্তি ঘটলে মানুষ কুসঙ্গেও লিপ্ত হয়, কুকর্মেও লিপ্ত হয়। সুতরাং নেশাদ্রব্য থেকে সাবধান। আমাদের এই সারা অনুষ্ঠান পর্ব যেখানে করেছি এতটুকু ফাঁক রাখিনি। সম্পূর্ণ জিনিসটি বিষয়বস্তু আপনাদের খুব সহজ এবং সরল করে বললাম। এবার আসবো আমরা নিজেদের একটি কথা নিয়ে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আপনারা যেমন লাইক করছেন, কমেন্টস করছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারকে ফলো করতে ভুলবেন না। আপনাদের জন্য আমরা এই অনুষ্ঠান প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে আপনাদের এই পরিষেবা পৌঁছে দিই। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।